বুঝে, সুযোগ বুঝে, টাইম বুঝে, সুবিধা অনুযায়ী আপনি আপনার সন্তানের খাতনা করে নেন, এটা অবশ্যই মানুষের একটা স্বভাবের মধ্যে। এরপরে চলে আসেন, সন্তান সন্ততিকে মোবাইলের কাছ থেকে দূরে রাখেন। কেন? আপনার পরিবারটা আদর্শ করতে যাচ্ছেন, আপনার পরিবারটা যাতে করে মুসলিম পরিবারে গণ্য হয়, আপনার পরিবারটা যাতে করে ইসলামিক পরিবারে গণ্য হয়। এই কারণে ইসলামিক মোতাবেক আপনার জীবনটা শুরু হয়ে গিয়েছে। এইবারে আপনার সন্তান সন্ততি দুনিয়ার মাটিতে এলো মাত্র, এই সন্তান সন্ততিকে ইসলামিক আদর্শ মুসলিম পরিবারে গণ্য করতে হলে আপনাকে তো আইন মানতেই হবে বন্ধু। কি করবেন? ছেলে মেয়ে 2 বছর, 4 বছর, 1.5 বছর, 2 বছর যখন হয়ে যায়, আমাদের মধ্যে একটা অনেক বড় ভুল কাজ। ওই ছেলে যখন কান্নাকাটি করে, ওই ছেলের কান্না থামানোর জন্য, ওই মেয়েটার কান্না থামানোর জন্য 1.5 বছর, 2 বছর বয়স হলো না, বাপ মা হিসেবে আমাদের কান্না থামাবার মুরাদ হয় না। ওই সময় আমরা ইউটিউব, ফেসবুক, টুইটার, মেসেঞ্জারের নামটা ভিডিওগুলো বের করে দিয়ে দিই, আর ছোট্ট ছেলে মেয়ে তখন ওই ভিডিওগুলো দেখে কান্না থামিয়ে দেয়। বলেন তো, এই ছেলেটা আপনার পরবর্তীতে আপনার গালে থাপ্পড় দিবে না তো আর কে দিবে? এই মেয়েটাই তো আপনাকে বলবে না, বাড়ি থেকে পালিয়ে যাবে। এই মেয়েটা তো 1.5 বছর বয়স থেকে আপনি নাঙ্গা ভিডিও দেখাচ্ছেন। এই ছেলেটাকে তো আপনি 1.5 বছর বয়স থেকে গান বাজনা শোনাচ্ছেন। আপনি চাইছেন যে আপনার ছেলে মেয়ে ইসলামিক হোক, আপনি চাইছেন যে আপনার পরিবারটা মুসলিম পরিবার হোক। আমাদের সমাজের মধ্যে অনেক বড় একটা ভুল প্রথা চলে আসছে, যে ছোট্ট ছেলেকে আমরা বাপ মা হিসাবে কান্না থামাতে পারি না, ওই ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিই। মোবাইলে কত নোংরা ছবি, ইউটিউব, ফেসবুক, টুইটার, মেসেঞ্জারে যাবতীয় নোংরা ছবি, যাবতীয় ন্যাংটা ছবি, যাবতীয় গান বাজনা, যাবতীয় নাটক, সিরিয়াল, সেইগুলো দেখিয়ে আমাদের সমাজের মা, আমাদের সমাজের পিতাগুলো সেই ছেলে মেয়ের কান্না থামানোর জন্য সহযোগিতা করে। বন্ধু, আপনার ছেলে মেয়েকে 18-20 বছর পর্যন্ত মোবাইল হাতে দিয়েন না। প্রথমে মোবাইল দিবেন বোতামওয়ালা, প্রথমে মোবাইল দিবেন ছোট মোবাইল। যখন সে নিজে ইনকাম করতে শিখবে, যুবক হয়ে যাবে, বুঝার মতো মানসিকতা চলে আসবে, তখন তার হাতে মোবাইল তুলে দেন। নচেত মোবাইল যদি ছোট্ট অবস্থায় দিয়ে দেন, আপনার ছেলে হাতছাড়া হয়ে গেল, আপনার মেয়ে হাতছাড়া হয়ে গেল। একে আর ডেকেও পাবেন না, একে আর বলেও শুনবে না। এর কান থাকবে ঠিক কিন্তু শুনবে না, এর মানসিকতা থাকবে ঠিক কিন্তু বুঝবে না। ছোট্ট অবস্থায় 1.5 বছর, 2 বছর থেকে ওই ছেলেটার হাতখানা ধরে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করেন। আপনার ছোট্ট সন্তান 3 বছর, 4 বছর বয়সে গ্রামের সমস্ত রাস্তা চিনতে পারে, দোকানের রাস্তা চেনে, নানা নানি, দাদা দাদির বাড়ি পর্যন্ত চিনে নিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদের রাস্তা আপনি চেনাতে পারেননি। এত হতভাগা আমরা মুসলমান, আর সেই সন্তানের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি। বলেন তো, আপনার সন্তান সন্ততি এই ছোট্ট অবস্থায় হয় অনুকরণ প্রিয়। আপনাকে যেই ভাষা বলতে শিখবে সেই ভাষাই শিখবে, আপনাকে যে কথা বলতে শিখবে সেই কথাই শিখবে, আপনি যেই রকম কাজকাম করবেন সেই কাজকামগুলো শিখবে। আর এই অবস্থায় যদি আপনি আপনার ছেলে মেয়েকে মসজিদ মুখী না করেন, এই অবস্থায় যদি আপনি আপনার ছেলেকে আলিফ বা তাসার শিক্ষা না দেন, বাড়িতে কি করলেন? 5 বছর বয়স হলো না, আর 3 কেজি ওজনের চাইতো আপনার বেশি ভারী ওজনের, আপনার সন্তানের থেকে বেশি ওজনের ব্যাগ গলাতে ঝুলিয়ে দিয়ে বললেন, যা রে বেটা কোচিং এ যা, ওয়া ABCD 1 2 3 1 2 3 4 পড়ে আয়। আমাদের সমাজে এইগুলো যে খারাপ অভ্যাস, আমাদের সমাজে সেই সন্তানকে আমরা মসজিদ মুখী করলাম না, সেই সন্তানকে আমরা ইসলামিক কোনো কিছু শিষ্টাচারের মধ্যে নিয়ে আসলাম না, ইসলামিক আইন মতো সেই সন্তানকে পরিচালনা করতে পারলাম না। এই কারণেই আমাদের সমাজের সন্তানগুলো হাতছাড়া হয়ে যায়, আমাদের সমাজের ছেলে মেয়েগুলো হাতছাড়া হয়ে যায়। কি করতে হবে? লুকমান হাকিম তার সন্তানকে যেই মতো উপদেশগুলো দিয়েছিল, সেই